বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18ই মে রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমার এই আলোচনা শুনছেন তাদেরকে বলবো অবশ্যই এবং অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার অনুরোধের স্টকটি নিয়ে কথা বলবে। এছাড়াও প্রতিনিয়ত যারা আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজকের ইন্ডেক্সের যে মার্কেটের সার্বিক যে অবস্থা সেটি যদি আপনার সাথে একটু শেয়ার করি। আপনারা দেখেছেন যে মার্কেটের 4820 পয়েন্টে ডে ওপেন হয় এবং সেটি গ্রিন ক্যান্ডেল দিয়ে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটের কিছু সেক্টর বিশেষ করে মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স সেক্টরের এবং ব্যাংকিং সেক্টর এই তিনটি সেক্টরকে পুঁজি করে মার্কেট কিন্তু বেশ ভালোভাবেই মুভমেন্টে ছিল এবং একটা সময় আমরা দেখেছি মার্কেটে বেশ কিছু প্রাইস অ্যাকশনে হয়েছিল কিছু স্টকে এবং সেই স্টক থেকে প্রফিট টেকিং জোন হয়েছে এবং এই জোনটা এই প্রফিট টেকিং জোনের কারণে যে আজকে 29.38 পয়েন্ট নেগেটিভ হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বানোয়াট একটি কথা হয়ে যাবে আপনাদের সাথে যদি আমি বলে থাকি। আপনারা যদি গত দিনের টার্ন ওভারটি দেখেন, গত দিনের টার্ন ওভারটি হয়েছিল কিন্তু 262 কোটি টাকা এবং এটি ছিল 9 মাসের মধ্যে সর্বনিম্ন টার্ন ওভার এবং আজকে যে টার্ন ওভারটি হয়েছে সেটি ছিল 292 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু 30 কোটি টাকা টার্ন ওভার বেশি হয়েছে। আমার নিজে দেখা বা হাউজের যে সমস্ত বিনিয়োগকারীরা আসেন আমি দেখেছি যে কিছু কিছু বিনিয়োগকারীদের মধ্যে যে 18 টাকার কোনো শেয়ার তারা বাই করেছেন যেটির প্রাইস ছিল 30-35 টাকা, সেটি বর্তমান প্রাইস 18 টাকায় এবং যে হিউজ পরিমাণ যে ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডের পরেও তারা 18 টাকায় বাই করে আবার সেই শেয়ারগুলো 15 টাকায় সেল করছে। এই ধরনের বেশ কিছু বড় বড় আমরা অ্যাকাউন্ট দেখেছি বা শুনেছি যে যারা আসলে পরিকল্পিতভাবে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসার চেষ্টা করছে। এখানে আমাদের কমিশনের চেয়ারম্যান যে রয়েছেন আমরা তাকেও অনেক সময় দোষারোপ করি বিভিন্ন কারণে, কিন্তু এই যে গ্যাম্বলারদের একটা পরিকল্পিত মার্কেটটাকে ডাউন ট্রেন্ড করার একটা ই মানে তাদের যে একটা প্রত্যাশা এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু মার্কেটটাকে আরো ডাউন ট্রেন্ডে নিয়ে আসার চেষ্টা করছে এবং তারা তাদের খেয়াল খুশি মতো মার্কেটটাকে আপ ট্রেন্ড করছে এবং আবার খেয়াল খুশি মতো মার্কেটটাকে ডাউন ট্রেন্ড করছে। এখানে কমিশনের তো একেবারে ব্যর্থতা তো রয়েছেই। কমিশনের আপনারা দেখেছেন যে গতকালকে আমরা যে প্রধান উপদেষ্টার যে ছিল সেটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু স্টেক হোল্ডারদের সঙ্গে বসেছেন বা তিনি বলেছেন যে স্টেক হোল্ডারদের সাথে কথা বলার জন্য তিনি সেই কথা বলার পরেই কিন্তু আমরা এটি প্রত্যাশা করেছিলাম যে আজকে মার্কেটের পজিটিভ মুভমেন্টটা থাকবে। সেটা দিনের শুরুতেই ছিল, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই যে মার্কেটকে পরিকল্পিতভাবে গ্যামলাররা যে আজকে ডাউন ট্রেন্ডে নিয়ে এসেছে সেটি আপনারা লক্ষ্য করেছেন। এছাড়াও আজকে দুপুরে যেটি হয়েছে যে মার্কেট পরবর্তী সময় আমি নিজেও ছিলাম এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের যে কফিন মিছিল ছিল সেখানে আমাদের সাধারণ এবং ক্ষুদ্র বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। তো এই অংশগ্রহণ বিএসসি চেয়ারম্যানের আসলে তিনি পদত্যাগ করবেন কিনা সবকিছু মিলিয়ে মার্কেটের যে একটা খারাপ সময় যাচ্ছে সেটি বলার অপেক্ষা রাখে না এবং আমরা জানি না কবে নাগাদ মার্কেটের এই মুভমেন্ট আসবে। তবে একটা কথা সবসময় বলতে হয় এবং আমরা সেটা বিশ্বাস করি যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। আশা করি আমরা মার্কেটের আজকের যে গেমলারদের যে পরিকল্পিত মার্কেটটাকে ডাউন ট্রেন্ড পাশাপাশি সেল প্রেশার, এই সেল প্রেশারটা আগামী 2-3 দিন আমরা মার্কেটে দেখব এবং এই সেল প্রেশার চলে গেলে ঈদের আগের সপ্তাহটা মার্কেটকে আমরা একটা ফুল মুভমেন্টের মধ্যে পেয়ে যাব। তো সেই মুভমেন্টটা যদি ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে যদি কন্টিনিউ করে তাহলে মার্কেট আবারও একটা ভালো জায়গায় আমরা দেখতে পাবো। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা আজকে মাত্র 102টি, ডাউন ট্রেন্ড 241টি, আনচেঞ্জ 57টি। আমরা যদি টপ গেনার লিস্টটা আপনাদের সাথে
একটু শেয়ার করি। টপ গেনার লিস্টে আমাদের বেশ কিছু স্টক আমরা আজকে দেখেছি যে পারফর্ম করেছে, ৩-৪টি স্টক, বিশেষ করে সোনারগাঁও টেক্সটাইল, এটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আলোচনা করেছিলাম। সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এই স্টকগুলো কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। এইচআর টেক্সট আলোচনা করেছি। এই স্টকগুলো কিন্তু বেশ ভালো প্রাইস অ্যাকশন করেছে। এখন দেখা যাক মার্কেটের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যদি চলে আসে তাহলে স্টকগুলো আরো ভালো করবে। আর 10 টপ 10 এর যে গেনারলি সেটি আর আপনাদের সাথে খুব বেশি আলোচনা না করি। দেখতে পাচ্ছেন জেড ক্যাটাগরির স্টক রয়েছে। আমি বলেছিলাম গত দিনও আলোচনায় বলেছি জেড ক্যাটাগরি বেশ কিছু স্টক কিন্তু পারফর্ম করার জন্য প্রস্তুত হয়ে আছে এবং সেটি করবে, এবং কিছু কোম্পানি চালু হওয়ার মতো অবস্থায় চলে গিয়েছে, সেই দিকেও আপনারা একটু লক্ষ্য রাখবেন। অনেকে কমেন্টস এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে চাচ্ছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে এটুকু বলতে চাই, আমি আমার চ্যানেলে এই ধরনের নিউজ বা এই ধরনের কোনো কিছুই শেয়ার করব না, কারণ এগুলো পরবর্তীতে যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় তাহলে আপনারা সেটি আমাকে বলবেন এবং আমার উপর আপনারা অনেক অসন্তুষ্ট হবেন। সেজন্য আমি বলবো আপনারা নিজেরাই অবজার্ভ করেন, নিজেদের বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে শেয়ার বাই সেল করেন। আজকে বললাম যেটি ইন্স্যুরেন্স সেক্টরকে পুঁজি করে কিছু স্টকের প্রাইস অ্যাকশন হয়েছে, সেটি দেখতেই পাচ্ছেন যে আজকে 24টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 13টি, ইকুয়াল ছিল 6টি। টেক্সটাইল সেক্টরের 20টি আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড 24টি, আনচেঞ্জ 14টি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের 13টি আপ ট্রেন্ডে, 6টি ডাউনে, ইকুয়াল 6টি। এই হচ্ছে মূলত আসলে আলোচনা করার মতো আজকের যে মার্কেট সেটির সার্বিক চিত্র। এরপর আমরা একটু আপনাদেরকে ইন্ডেক্স চার্টে নিয়ে যাই, সে চার্টে কি অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। মার্কেটে দেখতেই পাচ্ছেন যে আজকে যে ক্যান্ডেলটি করেছে মার্কেট সেটি মূলত শুটিং স্টার, এক কথায় 3 ইনসাইডার ডাউন ট্রেন্ডের পরে একটা ক্যান্ডেল করেছে, সেটি শুটিং স্টার। শুটিং স্টারের প্যাটার্ন এটি আসলে মূলত ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান এবং নিম্নমুখী প্রবণতার সূচনা, বাট যে সূচনাটি সে করেছে সেটি একক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে গঠিত এবং ছোট্ট দীর্ঘ নিম্নমুখী ক্যান্ডেলস্টিক, যা নিম্নমুখী ওপেনিং প্রাইজের কাছাকাছি বন্ধ হয়েছে। তো এই প্যাটার্নটি মূলত মার্কেট ট্রেডিং এ খুব দুর্বল নিম্নমুখী প্যাটার্ন, যেটি আগামী দিনে যে জোরে সোরে আমরা বলতে পারবো যে না মার্কেট নেগেটিভ থাকবে, ব্যাপারটি সেরকম না। মার্কেট এখান থেকে আগামীকালকেও পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এই সম্ভাবনাটা এই জন্য যে মার্কেটে যে সাপোর্টটি রয়েছে 4775-70 এই জায়গাতে মার্কেটের একটা ভালো সাপোর্ট কিন্তু রয়েছে। সুতরাং মার্কেট এই সাপোর্টটাকে রেসপেক্ট করে আগামী দিনে পজিটিভ হয়ে দিন শেষ করবে এই প্রত্যাশাটা করছি। ইন্ডেক্সের হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু গত দিনের তুলনায় বেশি ছোট এবং ধূসর হয়েছে, এবং এমএসিডি মুভিং এভারেজ, এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা সেটিও কিন্তু মুখোমুখি অবস্থান করছে। সবকিছু মিলিয়ে মার্কেটের আজকে যে নিম্নমুখী প্রবণতা বা নিম্ন মার্কেট যে শেষ করেছে সেটি মূলত গ্যামলারদের একটি পরিকল্পিত মার্কেটে আক্রমণ, এবং একই সঙ্গে আমাদের যে কমিশন রয়েছে সেই কমিশনের ব্যর্থতা এবং সেল প্রেশার, সবকিছু মিলিয়ে আজকে মার্কেটের এই ডাউন ট্রেন্ড। আমরা প্রথমে আফতাবটো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা আফতাবটোর কি অবস্থা সেটা একটু দেখে আসি। আফতাবটো জেড ক্যাটাগরির একটি স্টক, অটোমোবাইলস লিমিটেড, ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এটি বারবার আপনাদের সাথে কথা বলেছি। স্টকটির ইয়ারলি ডাউন ট্রেন্ড রিসেন্টলি হয়েছে 24 টাকা 60 পয়সা। এখানে স্টকটি 24 টাকা 60 পয়সাকে দেখতে হবে যে আসলে রেসপেক্ট করে কিনা, যদি না করে তাহলে 23 টাকা 10 পয়সা এই জায়গায় স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। যদিও থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, বাট স্টকটিতে এই মুহূর্তে বায়ার নেই। বায়ারদের আসতে হবে এবং বায়ারদের আগমন হলে স্টকটি মুভমেন্টে যাবে। প্রাথমিকভাবে এর আগেও আমি বলেছিলাম যে স্টকটি অবশ্যই 26 টাকা থেকে 27 টাকা এই লেভেলটাকে ক্রস করতে হবে, এবং সেটা যদি ক্রস করে তাহলে আমরা 31 টাকা এই জায়গাতে আমরা আফতাবটোকে দেখতে পাবো। তবে সেটি অবশ্যই ইন্ডেক্সের পজিটিভ রোল প্লে করলে সেক্ষেত্রে আমরা স্টকটিকে পাবো। আর স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। এরপরে ইটিএল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু ইটিএল এর কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
ইটিএল এর আজকে 10 পয়সা ডাউন ট্রেন্ড হয়েছে, 8 টাকা 70 পয়সা অবস্থান করছে। এর আগে ইটিএল এর যে ইয়ারলি লো ছিল 8 টাকা 10 পয়সা। এখানে স্টকটি সাপোর্টগুলোকে ভেঙে ফেলেছে। তার যে 8 টাকা 10 পয়সা যে সাপোর্ট, এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো হবে। আশা করি স্টকটি এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে এবং এখানে যদি 8 টাকা 50 পয়সা বা 8 টাকা 40 পয়সার যে সাপোর্টগুলো বা যে ডাউন ট্রেন্ডগুলো এর আগে পূর্বে করেছিল সেইগুলো যদি ধরে মুভমেন্টে আসে তাহলে আশা করি স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে। সব থেকে বড় কথা যে টেক্সটাইল সেক্টরে যে মুভমেন্ট সেটি কিন্তু মাঝে মাঝে হচ্ছে, এমন যে না হচ্ছে না, তবে সেটি কিন্তু খুব ধীর গতিতে এবং খুব অল্প পরিসরে, এবং সেটা যদি কন্টিনিউ করে তাহলে স্টকটি আমি বলবো যে 8 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 10 পয়সা এই জায়গাতে একটা ক্লোজ দিতে হবে, এবং সেটা যদি ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি প্রাইস অ্যাকশন করবে। আর এই মুহূর্তে স্টকটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং এভারেজ এবং প্রাইস সেটি কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে হিস্টোগ্রামের বারে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, বাট ভলিউমটা কিন্তু খুবই কম। যে স্টকটির আপনাদের যদি বলি যে 11 কোটি বা 10 কোটির মতো শেয়ার রয়েছে, তাদের ভলিউম একেবারে কম। ভলিউমটা ইনক্রিজ করতে হবে, এবং সেটা যদি করতে পারে তাহলে স্টকটি আগামীতে ভালো করবে। আরো ভালো করবে এই কথাটা বলতে পারবো না, কারণ স্টকটির বর্তমান প্রাইস আরো ভালো করার মতো অবস্থাতে নেই। এরপরে মীর আক্তার, ইঞ্জিনিয়ারিং সেক্টরের মীর আক্তারের এর আগে আমরা দেখেছিলাম কিছু মুভমেন্ট, এবং সেই মুভমেন্টে প্রাইস অ্যাকশন করতে মীর আক্তারের বর্তমান যে অবস্থান সেটি আপনারাও দেখতে পাচ্ছেন যে থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে স্টকটি বেশ মার্কেটের ডাউন ট্রেন্ড সবকিছু মিলিয়ে বেশ খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বাট স্টকটির ন্যাপ, পি রেশিও, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সবকিছুই কিন্তু খুব চমৎকার। এখানে রিসেন্টলি সে 23 টাকা 60 পয়সা ইয়ারলি লো ক্রিয়েট করছে, এটাকে আশা করি রেসপেক্ট করবে, এবং এই রেসপেক্ট করে শেয়ারটি অবশ্যই 25 টাকা 80 পয়সা থেকে 26 টাকা এই জায়গাতে একটা ক্লোজ দিতে হবে, এবং সেটা যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা স্টকটিকে একটা মুভমেন্টে দেখতে পাবো। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং এটা এন্ট্রি জোন হিসেবে নিরাপদ জোন, বাট 23 টাকা 60 পয়সা যদি সাপোর্টটাকে আবার ভেঙে ফেলে তাহলে 22 টাকা এই লেভেলে মীর আক্তার আসার সম্ভাবনা রয়েছে। এরপরে ফোয়াং ফুড, আমরা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই স্টকটির বর্তমান কি অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টকটি 12 টাকা 80 পয়সা এই জায়গাতে অবস্থান করছে। এর আগেও আমরা এই স্টকটি দেখেছিলাম 12 টাকা যে 40 পয়সা লোটি, এই লোটা কিন্তু সে কিছুদিন হয় করেছে, এবং তার এই 52 সপ্তাহের যে লো সেটি কিন্তু 10 টাকা 20 পয়সা। এখান থেকে স্টকটি মুভমেন্টে আসার ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় তার ভলিউমটা গেইন করতে হবে, কারণ ভলিউম একেবারেই নেই, এবং একই সঙ্গে সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেই মুভমেন্টটাও কিন্তু আমরা এই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের পাইনি। সেই মুভমেন্টটা যদি চলে আসে তাহলে ফোয়াংফুড অবশ্যই ভালো করবে। ফোয়াংফুডের থার্ড কোয়ার্টার ইপিএসটা যেহেতু ভালো এসেছে, মার্কেট পজিটিভ রোল প্লে করলে প্রাথমিকভাবে আমি মনে করি যে স্টকটি একটা প্রাইস অ্যাকশনের মধ্যে ফিরে আসবে, এবং 13 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে হবে, এবং সেটা যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা 17 টাকা থেকে 16 টাকা 50 পয়সা এই জায়গাতে প্রাথমিকভাবে ফোয়াংফুডকে পেয়ে যাব, এবং এই 16 টাকা 50 পয়সা, সরি 15 টাকা 50 পয়সা থেকে 16 টাকা 50 পয়সা, তখন এই জোনটা হবে একটা ভালো প্রফিট টেকিং জোন, এবং সেটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 18 টাকা থেকে 19 টাকা এই জায়গায় আমরা এই স্টকটিকে পাবো। তো যাদের কাছে রয়েছে আমি মনে করি আপনারা স্টকটিতে হোল্ড করতে পারেন, যেহেতু তার থার্ড কোয়ার্টার ডিপিএসটা ভালো এসেছে। যদি মার্কেট অবশ্যই আলহামদুলিল্লাহ আজ হোক কাল হোক পজিটিভ হবে, এবং সেই পজিটিভ মুভমেন্ট আসলে অবশ্যই স্টকগুলো প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর একটি ভালো স্টক আমরা দেখেছি। স্টকটি বরাবরই সবসময় বেশ ভালো প্রাইস অ্যাকশন করে থাকে। আজকে দেখতে পাচ্ছেন যে স্টকটির 40 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। মূল যেটি হচ্ছে যে ফার্মাইট কিন্তু লো পেইড একটি স্টক, যার ন্যাব এবং ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে, আমরা এর আগে দেখেছিলাম
80 থেকে 593 এই জায়গা থেকে স্টকটির যে হিউজ পরিমাণ একটি কারেকশন হয়েছে এবং সেই কারেকশনটা কিন্তু এপ্রিল মে এই 2 মাসটায় আমরা এই কারেকশনটা দেখেছি। স্টকটির এই মুহূর্তে মুভমেন্ট নেই যেহেতু ভলিউম খুবই কম, এছাড়াও পাবলিক হোল্ডিংও মাত্র 19 কোটি শেয়ার। এখানে স্টকটির যে লোটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গত দিন আমরা দেখেছি স্টকটি করেছে, বাট গত দিনে কিন্তু সে প্রাইস অ্যাকশনটা করেছিল। আজকে প্রাইস অ্যাকশন করলে আজকে ডাউন ট্রেন্ডে গিয়েছে, একই সঙ্গে সে গত দিনের হাইয়ের উপরে কিন্তু ক্লোজ দিতে পারেনি। এখানে 500 টাকা, আমি মনে করি 510 টাকা একটা বড় বাধা। 510 থেকে 512 টাকা আমি বলি এক্সাক্ট, এই বাধাটা আগ পর্যন্ত এই স্টকটিতে এন্ট্রি নেওয়াটা বিনিয়োগকারীদের জন্য খুব রিস্কি হয়ে যাবে, কারণ তারপরে স্টকটি লো ক্রিয়েট করতে পারে। যেহেতু থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে, এখানে বলবো অবজার্ভ করতে এবং একই সঙ্গে ভলিউমটা যাতে গেইন হয় তখন আপনাদের এই স্টকটিতে এন্ট্রি নিতে। লো পেইড স্টক সমস্যা হবে না, মার্কেটের লো পেইড স্টকগুলো যদি মুভমেন্ট আসে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট আসে তাহলে ফার্মাইডস লিমিটেড আমরা আশা করি ভালো করবে। এরপরে এই স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, এন্ট্রি জোন হিসেবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এরপর ফরচুন সুজ, আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে ঈদ সামনে রেখে আসলে ফরচুন সুজের প্রাইস অ্যাকশন হবে কিনা। আসলে এটি কি ধরনের বিনিয়োগকারী হলে এই ধরনের প্রশ্ন করতে পারে, আপনারা একটু বোঝেন যে ঈদকে সামনে রেখে আসলে হ্যাঁ, স্বাভাবিকভাবেই চামড়াজাত পণ্যের উপরে ঈদের একটা কোরবানির ঈদে বা রোজার ঈদে যখনই বলি না কেন একটা প্রেশার থাকে, কিন্তু এই মুহূর্তে যে আপনি ওই ঈদকে কেন্দ্র করে ফরচুন সুজের প্রাইস অ্যাকশন হবে এটা কিন্তু একটা বোকামির পরিচয়। ফরচুন সুজ যেটি 12 টাকা 90 পয়সা ইয়ারলি হাই ছিল, এখানে সাপোর্ট নিয়েছে 14 টাকা 50 পয়সা বা 14 টাকা, এটি খুব সুন্দর এবং শক্তিশালী সাপোর্ট। এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে প্রত্যাশা করি স্টকটি, এবং একই সঙ্গে মুভমেন্টের ক্ষেত্রে আমি মনে করি 15 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিলে স্টকটি 17 টাকা বা 16 টাকা 50 পয়সা 1 টাকার একটি গ্যাপ তৈরি করবে। যেহেতু স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, ভলিউম একেবারে নেই বললেই চলে, ড্রাই ভলিউম 9 কোটির মতো পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে, সেখানে ভলিউম হয়েছে মাত্র 92,000। ভলিউমে ফিরে আসতে হবে, একই সঙ্গে জেড ক্যাটাগরির স্টক বিনিয়োগের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে আইএফআইসি ব্যাংক, ব্যাংকিং সেক্টরে এই স্টকটি নিয়ে কোন এক ভাই আমার কাছে জানতে চাচ্ছেন, আমি আইএফআইসি নিয়ে বলি। আইএফআইসি দেখেন এই স্টকটির পাবলিক হোল্ডিং কিন্তু প্রায় 87 কোটির উপরে শেয়ার। তো স্টকটির দেখেন এবছরের যে স্টক ডিভিডেন্ড দেয় এই ধরনের ডিভিডেন্ড সংক্রান্ত কোনো কিছু আসেনি, প্রাইস অ্যাকশনও সেইভাবে নাই। গত বছর আমরা দেখেছিলাম, এই গত বছর বলতে হ্যাঁ অর্থ বছরে দেখেছিলাম যে 6 টাকা 10 পয়সা ইয়ারলি লো, এই ইয়ারলি লোটা সে করেছে, কিন্তু ভলিউম যে হিউজ ভলিউম যেটি সে করেছে সেখানে কিন্তু অধিকাংশ ছিল সেল প্রেসার, এবং সেল প্রেসার দিয়ে এই ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক আইএফআইসি থেকে আমি বলবো যে বের হয়ে গিয়েছে, কারণ অনেক দিন হলো যে তারা এইখানটাতে বিনিয়োগ করে আটকে রয়েছেন, কারণ 7 টাকা 70 পয়সা এবং 6 টাকা 90 পয়সা এই রেঞ্জের মধ্যে আমরা আইএফআইসি কে দেখছি, এবং রিসেন্ট সে 6 টাকা 10 পয়সা লো ক্রিয়েট করছে। এখন দেখতে হবে যে এই লোটাকে সে রেসপেক্ট করে রাখতে পারে কিনা, যদি রাখতে পারে তাহলে 6 টাকা সেই 70 পয়সা, আবারও আলোচনার ক্ষেত্রে সেটি চলে আসলো 6 টাকা 70 পয়সা, এবং 6 টাকা 70 পয়সাকে ধরতে হলে 6 টাকা 40 পয়সার যে বাধাটা রয়েছে সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। আর এটি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে রাখতে পারেন, যদি মার্কেট পজিটিভ রোল প্লে করে সেক্ষেত্রে আইএফআইসি ব্যাংক ভালো করবে। আদারওয়াইজ এখানে এই মুহূর্তে বিনিয়োগ করে টাকা ফেলে রাখা আমার কাছে একজন বিচক্ষণ বিনিয়োগকারী পরিচয় হতে পারে বলে মনে করি না। আর এই 6 টাকা 10 পয়সা যদি সে ভেঙে ফেলে তাহলে 5 টাকা 80 পয়সা থেকে 5 টাকা 70 পয়সা এই জায়গাতে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপরে ওরিয়ন ইনফিউশন, লো ফিডার একটি স্টক, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা ওরিয়ন ইনফিউশনের কি অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ওরিয়ন ইনফিউশন 347 টাকায় রয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে একটা হিউজ পরিমাণে
প্রাইস ডাউন ট্রেন্ডে এসেছে। ইনফিউশন নিয়ে 347 340 এই লেভেলে প্রাইস অ্যাকশন হতে পারে, আসার সম্ভাবনা থাকতে পারে, সেটি আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেটা এখন সেই জায়গাতে অবস্থান করছে। স্টকটি সাপোর্ট রয়েছে 340 টাকার, এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করে কিনা আগামী দিনকে এটা দেখতে হবে, যেটি আজকে সে লো করেছে। যদি করে তাহলে খুবই ভালো, এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। তবে যেহেতু মার্কেট পরিস্থিতি খুব বেশি ভালো না, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অবজার্ভ করতে হবে 370 374 উপরে একটা প্রাথমিক ক্লোজ। হিস্টোগ্রামের বারে কিন্তু শক্তিশালী সেল সিগন্যাল রয়েছে, থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি। মার্কেট পজিটিভ রুল প্লে করলে ফার্মাসিউটিক্যাল সেক্টর ইনফিউশন এই স্টকটিও ভালো করবে। ফাইন ফুডস আমরা কি অবস্থা আছে দেখে ফেলি। ফাইন ফুডসের অবস্থা ভালো, এখন দুরন্ত গতিতেই চলছে এই মুহূর্তে বলতে বলি। মার্কেটের খারাপ অবস্থাতে 213 দেখা যাক ফাইন ফুডস কি ক্রস করতে পারে কিনা, যেটি আজকে সে করেছিল। মার্কেটের ডাউন ট্রেন্ডেও কিন্তু আমরা ফাইন ফুডস নিয়ে কথা বলেছিলাম, ফাইন ফুডস এর পজিটিভ রোল প্লে করতে বলেছিলাম, প্লে হওয়ার সম্ভাবনা আছে সেটি কিন্তু বলেছিলাম আপনাদের কাছে, এবং এটি আমাদের গ্রুপ আইটেমও ছিল। আইটেম বলতে এটা আপনাদের যারা বিনিয়োগকারীরা বাই করেন তাদেরই আইটেম, আমি দিই আইটেম এই ধরনের কোনো আইটেম না। তাদের আলোচনা মূলত আমি করি তাদের অনুরোধের স্টক নিয়ে, আপনারা সেটি অবশ্যই জানেন। তো এখানে ইয়ারলি হাইটাকে দেখা যাক না, 277 মার্কেট পজিটিভ থাকলে অবশ্যই হতে পারে, যেহেতু লো পেইড স্টক, ফান্ডামেন্টালি থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, আশা করি স্টকটি আরও পজিটিভ রোল প্লে করবে। তবে স্টকটি আরএসআই অনেক বেড়ে গেছে, এখানে অবশ্যই এন্ট্রি জোন হিসাবে কল্পনা না করে কারেকশন জোনে আসলে তারপরে এন্ট্রি নিই। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে আমরা স্টকটিতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। শাহীবাজার এসপিসিএল দেখে, এসপিসিএল এর প্রাইস বা গেম যেটি বলবো সেটি কিছুটা অলরেডি অনেক ভালো একটা গেম দিয়েছে, এখানে একটু কারেকশন জোন রয়েছে, কারেকশন জোনটা শেষ করতে হবে। স্বাভাবিকভাবে কারেকশনটাকে আমি ধরে নিচ্ছি 35 টাকা 20 পয়সা থেকে 35 টাকা এই লেভেলে, বাট মার্কেট পজিটিভ রোল হলে ঘুরে যেতে পারে। তো যেহেতু থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে, সেক্ষেত্রে শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডটি একটু কারেকশন জোনে থাকবে এবং 35 টাকা থেকে 35 টাকা 40 পয়সা এই লেভেলটা হবে স্টকটির ভালো প্রফিট এন্ট্রি জোন। তো এই এন্ট্রি জোনে পেলে আপনারা স্টকটিতে এন্ট্রি নিয়ে নেবেন। আর মার্কেট যদি মুভমেন্টে থাকে, ভলিউম যদি আপ ট্রেন্ডে চলে যায়, তাহলে স্টকটিতে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট টেক করা কোনো কঠিন কিছু হবে না, এবং 39 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে আবারও কিন্তু স্টকটি 42 টাকা থেকে 43 টাকা এই জায়গায় আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আজকে ইন্ডেক্স আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন, এবং আপনাদের সাথে বিনীতভাবে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।